আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। বিএনপি কি রাজনীতি করছে ভুল পথে না সঠিক পথে? আজকে আমরা এটা নিয়ে কিছু কথা বলবো। তো তার আগে আমরা দু একটি একটু গরম খবর সম্বন্ধে বলি। যেমন গতকাল ইন্ডিয়ান গভর্নমেন্ট বাংলাদেশের যে ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি ছিল সেটা বাতিল করেছে, এবং এই ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি 1920 সালে সম্ভবত দেওয়া হয়েছিল, এবং এটা দিয়ে বাংলাদেশ ভারতের ল্যান্ড, নৌবন্দর এবং বিমানবন্দর ইউজ করে তৃতীয় দেশে, স্পেশালি মিয়ানমার, ভুটান এবং নেপালে মাল পাঠাতে পারতো, এক্সপোর্ট করতে পারতো। কিন্তু আপাতত এই ফ্যাসিলিটিটা বন্ধ করে দেওয়া হয়েছে। আর একটা খবর হলো, যেমন বিনিয়োগ বাংলাদেশে অভূতপূর্ব, মানে যেটা পূর্বে কখনো দেখা যায়নি। ইভেন কি সাউথ এশিয়াতেও কখনো এই ধরনের ঘটনা ঘটেনি। কিছু ক্রিটিক আছে যারা সমালোচনা করছে, কিন্তু আসলে এই ধরনের সমালোচনা একদম গ্রহণযোগ্য। বাংলাদেশে যে ইনভেস্টমেন্ট সামিট চলছে কয়েকদিন ধরে, এটা এত রিপ্রেজেন্টেটিভ, এত ইনভেস্টার আর বিদেশ থেকে একসঙ্গে কখনো পার্টিসিপেট করেনি, এবং এত কমিটমেন্টও কখনো আসেনি। ভবিষ্যতে কী হবে সেটা বলা মুশকিল, তবে এই মুহূর্তে। এবং আমরা অনেকে মনে করছি যে বিডের চেয়ারম্যান আশিক মোহাম্মদ সাহেব ইজ দ্য কি প্লেয়ার, কিন্তু আসলে উনি এটা লিড দিলেও মূল ফ্যাক্টর হলো আমাদের সম্মানীয় প্রধান উপদেষ্টা, নোবেল লরিয়েট প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি আসলে হিজ এ গ্লোবাল আইকন, তার কোনো বিকল্প বাংলাদেশে নেই। লোকে যাই বলুক, আজ কেন আগামী আবার 10-20 বছরে এরকম আসবে কিনা, তার অ্যাকসেপ্টেন্সি অল ওভার দ্য ওয়ার্ল্ড এত হাই যে তিনি যখন কিছু বলেন, সেটা সামাজিক লেভেল হোক, বিজনেস লেভেল হোক, রাষ্ট্রীয় লেভেলে হোক, তখন তার অ্যাকসেপ্টেন্সি এবং গ্রহণযোগ্যতা অনেক বেশি, এবং মানুষ তার উপর আস্থা রাখে, এবং মানুষ তার উপর আস্থা রেখেই কিন্তু বাংলাদেশে এসেছে। এবং আমরা দেখেছি যেমন কোরিয়ান ইপিজিডের অনেক সমস্যা তিনি কিন্তু একদিনে 24 আওয়ার্সের মধ্যে এটা সমাধান করে তাদের হাতে তুলে দিয়েছেন। তো এই জন্যে আসলে মানে সমস্যার সমাধান আপনি যখন ইন টাইম করবেন, মানে যারা এবং ইনভেস্টর যারা আছে তারা যখন দেখবেন যে আপনি সত্যি সত্যি দেশের জন্য কাজ করছেন। আমাদের হয়তো নীতি নৈতিকতা মরে গেছে, তাই বলে সব দেশের লোকের নীতি আর নৈতিকতা মরে যায়নি। তারা এখন দেশকে ভালোবাসে, বা দেশের ভালোবাসার জন্য তারা অনেক কিছু করতে সক্ষম। তো তারা যখন দেখে যে আপনিও ওই পথের পথিক, আপনার দেশের জন্য ভালোবাসা আছে, তো তারা নিশ্চয়ই আপনার উপরে আগ্রহ প্রকাশ করে, আপনার উপর আস্থা পায়। এটা একটা খবর। আর আরেকটা হলো যে এই যে বাংলাদেশে আমেরিকান ট্রাম্প সরকার 37% শুল্ক আরোপ করেছিল, এবং সেই শুল্ক আরোপ করলেও বাংলাদেশ কিছুটা একটু পিছনের দিকে চলে যেতে পারত, কিন্তু আমাদের ডক্টর ইউনূসের অনুরোধে হোক বা সারা দুনিয়ার বিবেচনাই হোক, এটা 3 মাসের জন্য কিন্তু স্থগিত করা হয়েছে। এটাও একটা এই মুহূর্তে বাংলাদেশের জন্য এটা কিছুটা স্বস্তিদায়ক বা স্বস্তিকর একটা অবস্থা। এবং যা পরে বাংলাদেশের ডক্টর ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি একটা চিঠিও ট্রাম্প সরকারকে দিয়েছেন, যে এবং সেখানে কিছুটা রূপরেখাও দেওয়া হয়েছে কীভাবে বাণিজ্য বৃদ্ধি করা যেতে পারে, কীভাবে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করে এবং ট্রেড ব্যালেন্স মেনটেন করা যেতে পারে, এবং শুল্ক কমিয়ে আনা যেতে পারে। সে সম্বন্ধে আপাতত একটা ছোটোখাটো রূপরেখা দেওয়া হয়েছে, এবং পরে আলোচনা করে একটা সিদ্ধান্ত পৌঁছানো যাবে। তা আপনি হয়তো বলবেন যে আপনি তো বললেন যে আপনি বলবেন যে বিএনপি রাজনীতি সঠিক পথে না ভুল পথে। তো এগুলি কেন? এগুলো বলছে এই জন্যে, যেমন ধরেন ভারতের সাথে আমাদের আসলে এমনি জনগণের সাথে সম্পর্ক যাই হোক, কিন্তু ভারতের সাথে রাষ্ট্রীয়ভাবে আমাদের আসলে এখন গোটা বাংলাদেশের 90% আওয়ামী লীগ সহ অনেক আওয়ামী লীগ আছেন যারা আওয়ামী লীগ করেন, কিন্তু তারা হয়তো এতটা খারাপ নয়। দেশের ব্যাপারটা তারা কিছুটা হলেও মাথায় রাখেন। মানুষ তো এখন এতটা নষ্ট হয়ে যায়নি। তো বাংলাদেশে এখন প্রবল ভারত বিরোধী মনোভাব রয়েছে। আমরা খেয়াল করেছি যে ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধে হেল্প করলেও যত রকম চুক্তি এই গত সরকার আমলে করেছে, কোনোটাই দেশের জন্য মঙ্গলজনক নয়, কোনো ট্রানজিট মঙ্গলজনক নয়।
এবং আগেকার সরকারের প্রধান নিজেই বলেছেন ভারতকে আমরা যা দিয়েছি তার জন্য, কিন্তু তার এগেনস্টে আমরা কী পেয়েছি, এই যে একটা ট্রান্সশিপমেন্ট সুবিধা আমরা পেয়েছিলাম, সেটা তারা বন্ধ করে দিয়েছে। এবং এতে কি হয়েছে, এতে হয়েছে যে তারা বাংলাদেশের যে ভারত বিরোধী মনোভাব ছিল, এই ভারত বিরোধী মনোভাব আরও চাঙা হবে, এতে আগুনে ঘি ঢালা হবে। এটা ভারত সরকার কতটুকু বুঝতে পেরেছে আমি জানি না। তারা যদি সত্যি সত্যি বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক, আমি ঠিক এখন বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশ অবশ্যই সম্মানের সাথে সম্পর্ক চায়, কোনো করদ রাজ্যের সম্পর্ক আর বাংলাদেশের জনগণ মানবে না। এটা আজ হোক কাল হোক, যারাই ক্ষমতায় আসুক, এটা বাংলাদেশের জনগণ কখনোই মানবে না। এবং যারা ক্ষমতায় এসে লেজুর বৃদ্ধি করার চেষ্টা করবে তাদেরকে আগে সরকারের মধ্যে চলে যেতে হবে, অ্যান্ড দ্যাট ইজ ফাইনাল। বাংলাদেশের মানুষ সম্পর্ক চায় ন্যায্যতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে, দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিতে, উইন উইন সিচুয়েশন। তা এটা গেল একটা কথা। তো এখন হচ্ছে কি, এই যে সবাই বলাবলি করছে যে যেমন ভারত বিএনপি আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না, তাদের ভোটে অংশগ্রহণ চায়, এই যে চুপ্পু সরকারের চুপ্পু প্রেসিডেন্ট চুপ্পুর পদত্যাগ চায় না। ইভেন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এই যে মানুষ এত 2000 জীবন, এই যে সংগ্রাম, এই যে 22,000 আহত, এই যে গুম খুম, কত কি না হয়েছে 15 বছর। বিএনপিও কমিউনিস্ট জাতিতে হয়নি, তারা বলেছে তাদের 592 জন কর্মী নিহত হয়েছে, কিন্তু তারা এসব ভুলে গেছে। তারা কোনো সংস্কার চায় না, তারা চায় ক্ষমতা, তারা চায় নির্বাচন। তারা ভাবে যে যেহেতু ছাত্ররা এই যে নাগরিক কমিটি এখন যারা করেছে, ডেফিনেটলি তারাই এই সরকারের, এই গত সরকারের পতন ঘটিয়ে এই বিজয় ছিনিয়ে এনেছে। অন্যান্য দলও তাদের সাথে ছিল, কিন্তু মূল ভূমিকায় তারাই ছিল, কিন্তু তাদের তো কোনো ভোট ব্যাংক নেই। বিএনপি যেমন ভোট ব্যাংক আছে, অল ওভার দ্য কান্ট্রি তাদের কর্মী আছে। হ্যাঁ, আওয়ামী লীগেরও 30 লাখ কর্মী ছিল, কিন্তু আসলে জনগণ যখন উঠে যায় তখন কর্মী কিছু করতে পারে না, সেনাবাহিনী কিছু করতে পারে না, পুলিশ কিছু করতে পারে না, জনগণই শক্তি এবং পার্শ্ববর্তী দেশও কিছু করতে পারে না। এই যে ইন্ডিয়া কিছু করতে পারেনি, সেটা বাংলাদেশে প্রমাণ হয়ে গেছে। তো বিএনপিকে এরকম সবাই বলছে এখন বিএনপি ওই যে ভারতের ইশারায় এগুলি করছে। তা বিএনপির উচিত এগুলি না করে তাদের জনগণের চাওয়া কি, বাংলাদেশের জনগণ কি চায়, নির্বাচন 6 মাস পরে হোক, আর 1 বছর পরে হোক, 2 বছর পরে হোক, তারাই জিতবে, কারণ তাদের সেই ধরনের ভোট ব্যাংক আছে। তো তাদের কি করা উচিত ছিল? তাদের এইরকম এই সরকারের বিরুদ্ধে, ছাত্রদের বিরুদ্ধে, ছাত্রদেরকে তারা বলে যে আপনারা কে, ছাত্ররা উত্তর দিয়ে দেয় যে আমরা তারা, যারা আপনার নেত্রীকে আপনারা 16 বছর মুক্ত করতে পারেননি, আমরা মুক্ত করে দিচ্ছি। তো এগুলোতে তো বিএনপির মুখ থাকে না। এবং তারপর তারা বিভিন্ন রকম চাঁদাবাজি এই যে জড়িয়ে পড়েছে, সেটা মানুষ বলছে। তারপরে এই যে অন্তর্বর্তীকালীন সরকার যখন আসে, এই বিভিন্ন জায়গায় যে পরিবর্তন হয়েছে, যেমন চিফ প্রসিকিউটর, এই যে অনেক জায়গা ডিসি চেঞ্জ, উপদেষ্টা, বিভিন্ন জায়গায় বিএনপি প্রভাব বিস্তার, তাদের সাজেশন কিন্তু ছাত্ররা রেখেছিল। কারণ ছাত্ররা চেয়েছিল যে একসঙ্গে কাজ করে সংস্কার করে একটা নির্বাচন করা। কিন্তু এই যে একটু এখন ভারত তাদের কানে মন্ত্র দিয়ে দিয়েছে, কেউ কেউ বলে সেনাবাহিনীর মাধ্যমে মন্ত্র দিয়ে দিয়েছে, ওয়াকারের মাধ্যমে, জেনারেল ওয়াকারের মাধ্যমে। তো এটা করে এখন বিএনপি মনে করছে তারা ক্ষমতায় আসবে। কিন্তু আসলে বাংলাদেশের মানুষ এই আর কোনো ভারতের সেবা দাস হতে চায় না, এটা বিএনপিকে বুঝতে হবে। বিএনপি যতটাই এগুলো করার চেষ্টা করবে, এবং তারা কিন্তু অলরেডি তাদের এইসব উল্টাপাল্টা কথাবার্তার জন্য তারা কিন্তু অলরেডি 25% সমর্থকের সমর্থন অলরেডি হারিয়েছে। এবং তারা মনে করছে যে যত দেরি হবে তারা নির্বাচন হেরে যেতে পারে না। ওইটা ঠিক না। তাদের কি উচিত ছিল? তাদের উচিত ছিল ছাত্রদের সাথে মিলে একটা জোট করা। যেহেতু ছাত্রদের ভোট ব্যাংক নেই, তাদের সাথে বলবে যে চলো আমরা একসঙ্গে সংস্কার করি, সংস্কার করে একটা নির্বাচন দিন টাইমে, এবং আমরা এবং তোমরা একটা জোট করি। তাহলে কিন্তু ছাত্ররা তাদের জামাত এই হেফাজত বিভাজত এগুলো চরমনের জন্য কিছু দরকার ছিল না। তারা ছাত্রদের সাথে জোট করে তাদেরকে বলছে বাবা 300 সিট, 200 আমরা নেই, তোদেরকে 100 দেই, 30 মন্ত্রী, 20টা আমরা দেই, 20টা আমরা নেই, 10টা তোমাদেরকে দিই। ছাত্ররা কিন্তু এটা মেনে নিত, কারণ ছাত্ররা জানে যে এই যে তাদের নাগরিক পার্টি, গ্রামে কিন্তু অনেক লোকই হ্যাঁ ছাত্ররা যে দেশে একটা বিরাট বিপ্লবের ভূমিকা রেখেছে তারা এটা জানে, কিন্তু অনেকে নাগরিক পার্টির নামটাও হয়তো জানে না, যে একজন কৃষক, একজন মজুর, একজন দোকানদার, তারা এতটা কিছু বোঝে না। তো এই জন্য বিএনপি উচিত ছিল ছাত্রদের সাথে একটা জোট করে
সংস্কার করে সে নির্বাচন এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের সপক্ষে থেকে তাদের হেল্প করে এবং তাদের ছত্র ছায়ায় আমি বলবো না, এবং তাদের এই যে ছাত্ররা থাকলেই তো মানে তো অন্তর্বর্তীকালীন সরকার সঠিক একটা সুন্দর একটা নির্বাচন দিত, এটা তো কি তাতে বিএনপি এমনি এমনি ক্ষমতায় চলে আসতো। কিন্তু বিএনপির যে উল্টাপাল্টা কথা, মানুষ এখন আব্বাসের বিষয়, ফজলুর রহমান সাহেবের বিষয় এবং ওই যে ফখরুল সাহেবের বিষয় বিভিন্ন রকম সমালোচনা, তাদের ব্যক্তিগত জীবন নিয়ে টানাটানি হচ্ছে, এগুলো কিন্তু হতো না। প্রত্যেক মানুষের জীবনে কিছু ড্রব্যাক থাকতে পারে, কিন্তু আপনি যদি নিজেই সেগুলো সামনে নিয়ে এসে মানুষের সামনে ওপেন করে দেন, তা সেটা আসলে কোনো বুদ্ধিমানের কাজ নয়। আর রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। বিএনপির উচিত ছিল চিন্তা ভাবনা করে ছাত্রদের সাথে একটা জোট করা, তাহলে কিন্তু তাদের ক্ষমতা একবার 100% পাকপোক্ত হতো সেই নির্বাচন যখনই আসুক। তো আশা করি আমরা কি বলতে চেয়েছি আপনারা কিছুটা হলেও, যদি আমি কোনো রাজনৈতিক বিশ্লেষক নই, আমি জাস্ট আমাদের সামনে আসি, মাঝে মাঝে একটু কথা বলি, শখের বিষয়েই বলেন আর মনের তাড়নাই বলেন, যেটাই হোক। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা আবার ফিরে আসবো যে কোনো দিনে, যে কোনো সময়। আল্লাহ হাফেজ।